হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাবি জুহা। তো গাইস, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন যে আমরা আজকে কি দেখাবো। আজকে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল এবং এইচডিআর একটা থাম্বনেল তৈরি করবেন। তো গাইস, আপনারাও চাইলে এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। এরকম, এরকম, এরকম। সো গাইস, আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং আশা করি সবার কাছে ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ আপনারা যদি এখন না দেখেন, এখন না শিখেন, তাহলে কখন শিখবেন? তো আপনারা যদি কোনো কিছুতে সময় দেন, তাহলে একটা ভালো পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এটা কিন্তু আমার নতুন চ্যানেল। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনার থাম্বনেল যত ভালো হবে, আপনার ভিডিওতে তত ক্লিক, সিটিআর মানে ক্লিক থ্রু, তত মানুষে ক্লিক করবে। আর যত ক্লিক করবে, ইউটিউব মনে করবে ভিডিওটি অনেক ভালো, কারণ এখানে অনেক ক্লিক হইতেছে, অনেক ভিউ হইতেছে। তো আপনার 100 জনে দেখলে তারপরে এটা 1000 জনের কাছে পাঠাবে। 1000 জন দেখলে এটাকে দেখা যাবে 100K এরকম ভিউ হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। সো গাইস, দেরি না করে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো গাইস, লেটস গো। তো গাইস আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে দেখতেই পেতেছেন। তো আপনাদেরকে প্রথমেই একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো দেখতে পেতেছেন এটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনারা এখানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর যে কোনো জায়গায় পেয়ে যাবেন। তো প্লে স্টোরে সিম্পলি গিয়ে সার্চ করবেন যে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব। তো আমরাও দেখতে পেতেছেন পিক্সেল ল্যাব চার্জ করে নিতেছি, আপনারাও এভাবে চার্জ করে নেবেন। দেখতে পেতেছেন এরকম লোগো পিক্সেল ল্যাবের এই অ্যাপটার। আর আমাদের কিন্তু ইনস্টল করা আছে, দেখতে পেতেছেন ওপেন। তো আমরা এখন ওপেন করব। প্রথমে আপনারা দেখতে পারবেন স্কোয়ার শেপ। তো আমরা এটাকে ইউটিউব থাম্বনেল রিলেটেড 3 ডটে ক্লিক করব। তারপরে নিচে দেখতে পারবেন ইমেজ সাইজ, ওই ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করে ওই যে ওইদিকে দেখতে পাইতেছেন কাস্টম, তো আমরা কাস্টম ওই বাটনে ক্লিক করব। তো কাস্টম বাটনে ক্লিক করার পর দেখতে পাইতেছেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল ক্লিক করার পর দেখতে পাইতেছেন আমাদের কিন্তু এটা ইউটিউব থাম্বনেল যে 1200 বা 60 এরকম হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে ইমেজ সেট করব। ইমেজ সেট করার জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি উপরে দেখতে পাইতেছেন প্লাস বাটন আছে, তো প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাইতেছেন ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে টাচ করবেন। তারপরে আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে নেবেন। তো আপনাদের যদি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো পিক না থাকে, তাহলে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ। বিজি রিমুভ চার্জ করলেই দেখতে পাইবেন যে ওয়েবসাইটে নিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। তো দেখতে পাইতেছেন না, এটা হচ্ছে বিজি রিমুভ। তো ওয়েবসাইটে আমরা চলে গেলাম। আমাদের একটা ডেস্কটপ চাই আছে, তো এটা বিজি রিমুভে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আপনারা আপলোড ইমেজে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে যে পিকটা আমরা দিব থাম্বনেলে, সেই পিকটা সিলেক্ট করে নিলাম। তারপরে সিম্পলি হয়ে যাবে, কয়েক সেকেন্ড সময় নেবে। তারপরে দেখবেন যে অটোমেটিক বিজি রিমুভ হয়ে গেছে। দেখতে পেয়েছি যে কি সুন্দর, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো তারপরে আমরা এটাকে ওই যে নিচে ডাউনলোড বাটন আছে, ওই ডাউনলোড বাটন প্রেস করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এটাকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা চলে যাব যে আমাদের সাইজে অ্যাপে আবারও। পিকটাকে রাখলে তো অনেকটা দেখতে সুন্দর লাগবে, মানে পেয়েছেন আপনারা এখানে নিশ্চয়ই কিন্তু বুঝবেন যে কোন আমাদের টাইপে অ্যাপের রাখলে, আবার কিভাবে রাখলে সিম্পলি প্লাস পিকটাকে বাটন ক্লিক মানাবে। করে তো আমাদের তারপরে গ্যালারি থেকে আমরা সেই এটাকে পিকটাকে লক করে সিলেক্ট দেব। করে নিব। তো দেখতে পেতেছেন আমরা এখানে লকের মতো একটা তালার মতো একটা চিহ্ন আছে, এখানে কিন্তু আপনারা লক করলে ইমেজটা আর লড়বে না। তো আমরা এটাকে লক করে দিলাম। তারপরে আমরা এখানে লেখা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট। তো এখানে টেক্সটে ক্লিক করবেন, তারপরে উপরে ডাবল টাচ করবেন ওই যে টেক্সট, নিউ টেক্সটে ডাবল ক্লিক করলে আমাদেরকে লেখার এখানে নিয়ে যাবে। তো আমরা এখানে লিখবো ইউটিউব। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, তাই এখানে লিখে নিলাম ইউটিউব। তারপরে এটাকে আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন এবং একটু ছোট বড় করে নেবেন, যেমনটা আপনারা চান আর কি। যেমনটা করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন কিভাবে কতটা সুন্দর লাগবে। তো তারপরে আমরা চলে যাব কালারে, আমরা যে কোনো একটা কালার নিয়ে দেব। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক কালার আছে, আপনারা দিতে পারেন, কিন্তু দেখতে পেয়েছি এখানে সাদাটাই মানাইতেছে। তো আমরা এখানে সাদাটাই রাখবো। তারপরে চলে যাবো এদিকে শ্যাডো। আপনারা দেখতে পাইতেছেন এখানে ফন্ট আছে, তো ফন্টে গিয়ে দেখবেন বিভিন্ন ফন্ট আছে, তো আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমরা একটা ফন্ট নিয়ে নিলাম। তো দেখতে পেতেছেন আমরা একটা ফন্ট নিয়েছি, এই ফন্টটা অনেকটা মানাইতেছে। তো এটাকে একটু বড় করে নিব, ছোট করে নিব, এটা আপনারা ডিসাইড করবেন। তারপরে চলে যাব আমরা শ্যাডোতে। এখানে স্টক আছে, স্টকে স্টকে চলে যাবেন এবং শ্যাডো আছে, শ্যাডোতেও দেখতে পেতেছি এখানে শ্যাডো এবং স্টক আছে। তো আমরা প্রথমে স্টকটা ইউজ করব। তো স্টকে সিম্পলি টাচ করে এখানে এনেবল আছে, তো আমরা এটা এনেবল করে দেব।
তো দেখতে পেয়েছেন এটা তো অন করে দিবেন। তো তারপরে দেখতে পেয়েছেন আমাদের লেখা কিন্তু আগের চেয়ে অনেকটা অন্যরকম হয়ে গেছে দেখতে পেতেছেন। তারপরে আমরা ব্ল্যাক করে দিয়ে ইয়োটা একটু বাড়িয়ে দেব। দেখতে পেতেছেন লেখাটা কিন্তু একটু আরেকটু ডার্ক হয়ে গেছে। তো এখন কিন্তু অনেকটা আগের চেয়ে অনেকটা বেটার লাগতেছে। তারপর আমরা চলে যাব শ্যাডোতে। তারপরে শ্যাডোটাও আমরা একটু ইয়ে করে নিব। দেখতে পেতেছেন শ্যাডো এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে কি করলে মানে ভালো হবে। তো ঐরকম আপনারা দিয়ে দিবেন। তো আমরা কিন্তু বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আবারও টেক্সট এড করব। এটাকে লক করে দিলাম। আমরা এটাকে লক করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব টেক্সটে, অ্যাড টেক্সট। তো আমরা টেক্সটে গিয়ে আবার ডাবল টাচ করে এখানে লিখব থাম্বনেল। তো আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেল বানাইতেছি তো এখানে আমরা লিখে নেব থাম্বনেল। আমরা এখানে লিখে নেব থাম্বনেল। তো দেখতে পেয়েছেন লিখে নিলাম। তারপর এটাকেও আমরা আগের মতো ঠিক একটু বড় করে নিলাম যাতে একটু মানায়। তো আগের মতো এটাকেও আমরা সিলেক্ট করব। আমাদের এটাতে মিডিলে হইলে ভালো হইতো। তো আমরা এখন এটাকে আগের মতো সেম ফন্ট যে ফন্টে ভালো লাগে সেই ফন্ট দেব। তারপরে কালার যে কালার ভালো হয়। তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু কালারটা মানাইতেছে না। তো আমরা এটাকে আগে দিয়ে দেখি, বোল্ড করে দিলাম। তারপরে এখন আমরা চলে যাব আবার ফন্টে, ফন্ট কেমনটা লাগতেছে। তো আপনারা ভালো একটা ফোন দেখে নিবেন। দেখতে পাইতেছেন এটা কিন্তু মানাইতেছে, এটা অনেকটা বোল্ড আছে। তারপরে চলে যাব আমরা আবারও স্টকে। তো স্টকে গিয়ে আবারও আমরা স্টকটাকে এনেবল করে দেব। দেখতে পেয়েছেন এনেবল দেওয়ার কারণে দেখতে পেয়েছেন আমাদের লেখাটা কিন্তু অনেকটা হাইলাইট হয়ে গেছে। তো কালারটা দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দেওয়াতে হলুদ দেওয়া হলুদেই মানাইবে। তো দিয়ে দিলাম। তো দেখতে পেতেছেন অনেকটা কিন্তু হাইলাইট দেখাইতেছে লেখাটা। তো আপনারাও দিয়ে দিবেন। হলুদের যে সাদাটা মানাইছে তাই সাদা দিয়ে দিছি। তো আপনারা বুঝতে হবে যে কোনটা দিলে কতটা মানাবে। তো আমরা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে শ্যাডোটাও বাড়িয়ে দিলাম। তো আপনারাও এভাবে দিয়ে দিবেন। তো দেখতে পেতেছেন অনেকটা কিন্তু আমাদের থাম্বনেল প্রায় অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। তো আপনারাও একটু বসিয়ে দিবেন। আমরা দেখতে পেতেছেন অনেক সুন্দর করে দিয়ে দিছি। তো আপনারাও বুঝে, বুঝে দিয়ে দিবেন। আপনাদের কিন্তু সময় দিতে হবে একটা থাম্বনেল তৈরি করতে হলে। তারপর আমরা এখানে আবারও টেক্সট এড করব। তো এখানে লিখে নেব এবার ভিউ আসবে। তো এবার এবার আসবে ভিউ। তো ভিউটা একটু ইংলিশে দিয়ে দিলাম যাতে একটু বোঝা যায়। তো তারপরে এখানে একটা লাভ চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে এটাকেও আমরা আগের মতো সেম ভাবে এটাকে হাইলাইট করব। তো দেখতে পেতেছেন এটার লেখাটা একটু ছোট রাখলাম যাতে ওইগুলাতে বেশি হাইলাইট না হয়। তো দেখতে পেতেছেন তারপরে একটা ফন্ট দিয়ে দিবেন যাতে মানায়। তো এটাকে একটু বোল্ড করে দিলাম। তো বোল্ড হয়ে গেল। তারপরে আমরা আবারও চলে যাব স্টক। তো স্টকে ক্লিক করে এনেবল করে দেব। তো স্টক এবং শ্যাডো দুটোটাই আছে, দুটোটাই আমরা এনেবল করব। তো দেখতে পেয়েছেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন এভাবে সেম। আপনারা যদি এখানে কাজ করেন আপনারা নিজে শিখতে পারবেন। তো দেখেন খালি কিভাবে করতে হবে। তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তারপরে এখানে যেহেতু এটা ইউটিউব রিলেটেড তাই আমরা একটা ইউটিউবের আগের মতো অ্যাড করব। প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি। তো এখানে দেখতে পেয়েছেন আপনাদের কাছে যদি না থাকে আপনারা যেকোনো কিছু গুগল থেকে পেন জায়গায় ডাউনলোড করে নেবেন। তো আমরা একটা ইউটিউবের লোগো ডাউনলোড করে রাখছি। তো এটাকে আমরা এখন ক্রপ করে অ্যাড করে নিব। তো দেখতে পেয়েছেন একদম মিলিয়ে ক্রপ করবেন যাতে থাম্বনেলে অন্য কি রকম না হয়। তো এটাকে আমরা সিম্পলি ছোট করে নেব এবং বসিয়ে দিব একদম মধ্যখানে। দেখতে পেতেছেন তো এই জায়গাতে ভালো মানাইতেছে দেখতে পেতেছেন। সো আমরা তারপরে আবার এড করব এখানে কয়েকটা থাম্বনেল, যেহেতু আমরা এটা থাম্বনেল বানাইতেছি থাম্বনেলের ভিডিও। তো কয়েকটা থাম্বনেল এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা আবারও প্লাস বাটনে ক্লিক ফ্রম গ্যালারি। তো দেখতে পেতেছেন এগুলো কিন্তু আমি আগে বানিয়েছিলাম। আপনাদের আমার প্রথম যে ভিডিওটা দেখে আপনারা ক্লিক করছেন তো ওই থাম্বনেলগুলো এগুলা। তো আপনারাও এখানে এভাবে অ্যাড করতে পারেন বিভিন্ন থাম্বনেল বিভিন্ন ফটো। তো দেখতে পেতেছেন আরও কয়েকটা অ্যাড করে নিলাম। তারপরে সুন্দর করে নিয়ে নেবেন। একটা জিনিস আপনারা যদি করেন সময় নিয়ে করবেন তাহলে দেখবেন এমনিতেই ভালো হয়ে গেছে। তো দেখতে পেয়েছেন আমাদের কিন্তু এভাবে হচ্ছে না। তো এটাকে একটু বড় করে দিব তাহলে মিলে যাবে। এই পারফেক্ট। এখন দেখতে পেয়েছেন আমাদের থাম্বনেলটা কিন্তু প্রায় শেষের পথে। দেখতে পেয়েছেন অনেকটাই হাইলাইটেড লাগতেছে। তো আমরা যদি এই ভিডিওতে এই থাম্বনেলও দিতাম আপনারা নিশ্চয়ই ক্লিক করতেন। তো আমরা এখন পিক্সেল অ্যাপের যেহেতু পিক্সেল অ্যাপ দিয়ে এডিট করতেছি তো পিক্সেল অ্যাপের একটি লোগো এখানে অ্যাড করব।
তো আপনারা এটা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমিও এটা গুগল থেকে পিএনজি আকারে ডাউনলোড করছি, আগের মতো আপনাদেরকে তো দেখাইলাম। তো এটাকে সিম্পলি এখানে প্রেস করে ধরে রেখে উপরে টান দিবেন, দেখবেন শুরু হয়ে যাবে। তো এটাকে আমরাও বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা লিখবো একটা টেক্সট অ্যাড করব, এখানে লিখবো পিক্সেল ল্যাব। তো আমরা এখানে পিক্সেল ল্যাবটি লিখে নিলাম, দেখতে পেয়েছেন। তারপরে এখানে পিক্সেল অ্যাপ, তো এটাকে আমরা পিক্সেল অ্যাপের লোগোর উপরে একদম নিয়ে বসিয়ে দেব, একটু অ্যাডজাস্ট করে নিলাম, দেখতে পেয়েছেন। তারপরে এখানে স্টাইলে ক্লিক করে যে কোনো একটা স্টাইল দিয়ে দিলাম, কারণ এটা এত ম্যাটার করে না, যে কোনো একটা হাইলাইট হইলেই হলো। তো দেখতে পেয়েছেন গাইস, আমাদের কিন্তু প্রায় শেষ, আমাদের থাম্বনেলটা কিন্তু একদম তৈরি গাইস, দেখতে পেয়েছেন অনেকটাই আকর্ষণীয়। তো তারপরে আমরা কি করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই ফটোতে, মানে ফটোর ব্যাকগ্রাউন্ডে শ্যাডো যোগ করবেন। তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু চাইলে ক্লিকে এভাবে কিন্তু এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, দেখতে পেতেছেন। ক্লিক করবেন এবং চেঞ্জ হয়ে যাইতেছে, দেখতে পেতেছেন, ক্লিক করতেছেন চেঞ্জ হয়ে যাইতেছে। তো আপনারা এভাবেই ক্লিক করবেন, যে কোনো স্টাইলে নিতে পারেন। তো আমরা দেখতে পেতেছি আমাদের এটাতে কতটা মানাইতেছে, মানে আমাদের থাম্বনেলটা এমনভাবে বানিয়েছি যে সবগুলাতেই প্রায় মানাইতেছে। তো আমরা এরকম রাইখা দেব, ওই যে দেখতে পেতেছেন। তারপরে আমরা চলে যাব আমাদের ফটোতে, এবং সেখানে গিয়ে আমরা আমাদের ফটোর যে শ্যাডো আছে সেটা শ্যাডো, আমাদের ফটোর পিছনে একটা শ্যাডো দেব, যাতে আমাদের ফটোটা আরো একটু হাইলাইট হয়। তো দেখতে পেতেছেন আমরা এখন চলে যাব, শ্যাডোটা এনেবল করে দিলাম। তো এই যে দেখতে পেতেছেন, এটাকে এনেবল করে দেওয়ার পরে দেখতে পেতেছেন আমাদের ফটোর পিছনে কিন্তু একটা সাদা কালারের একটা শ্যাডো চলে আসছে। তো আপনারা করে দিবেন এভাবে, যাতে ফটোটা একটু হাইলাইট হয়। তারপরে চলে যাব আমরা, এখানে দেখতে পেয়েছেন আগের মতো সেম টু সেম করবেন, দেখবেন যে হয়ে গেছে। তো এখানে এটা অন করে দেব, এবং এখানে একটু অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পেতেছেন আমাদের পিছনে কিন্তু শ্যাডোটা হাইলাইট হইতেছে। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনার ছবিটা একটু হাইলাইট হয়। এখন থাম্বনেল তো বানালাম, এখন ডাউনলোড করার জন্য, থাম্বনেলটাকে সেভ করার জন্য উপরে দেখতে পেতেছেন একটা এই মেসেজের মতো একটা অপশন আছে। তো ওই জায়গায় আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পেতেছেন এখানে সেভ এজ ইমেজ, তো সেভ এজ ইমেজে ক্লিক করবেন। তারপরে জেপিজি আছে, জেপিজি থাকবো। তারপরে শুধু আপনারা কাস্টমে ক্লিক করবেন। তো জেপিজি আমরা রাখবো, কাস্টমে ক্লিক করে নিচে আলট্রা করে দেব, যাতে প্রপার যে যেটা আসে ওইটা আসবে, আলট্রা করে দিবেন। তারপরে সিম্পলি সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিবেন। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই দেখবেন যে আপনার গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। তো কিছুক্ষণ সময় নিতে পারে। তো হয়ে গেছে, আপনাদেরকে এখন আমাদের গ্যালারি থেকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। তো দেখতে পেতেছেন কি অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল বানিয়েছি। তো আপনারা সময় দিতে হবে, প্রফেশনাল থাম্বনেল আপনারা নিজেরাও বানাতে পারবেন, আপনারা শুধু একটু সময় দিবেন। আপনারা যে আমার ভিডিওটা থেকে ক্লিক করছেন, তো এই থাম্বনেলটাও যদি আমি আমার ভিডিওতে লাগাইতাম, আপনারা নিশ্চয়ই ক্লিক করতেন, কারণ একটা প্রফেশনাল থাম্বনেলই আপনার ভিডিওর মানুষের মাইন্ডকে চেঞ্জ করে আপনার ভিডিওতে ভিউ আনতে পারে। তো থাম্বনেল জরুরি। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার কাছে ভালো লাগছে। তো আপনারা কিন্তু সময় দিতে হবে, কোনো একটা কাজ ভালোভাবে বা প্রফেশনাল ভাবে করতে হলে কিন্তু সময় দিতে হবে। তো সময় না দিলে আপনি কোনো কিছু ভালো আশা করবেন কিভাবে? তো গাইজ, সবাই চেষ্টা করবেন, সময় দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। সো গাইজ, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার কোন জায়গায় ভুল হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি তা ঠিক করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।